আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে পিকনিক খাবো। হ্যালো, আমাদের সাথে আবু রায়হানও আছে, সে ঘুমিয়ে আছে। এখানে মশলা রেডি করা হচ্ছে। দেরি হচ্ছে বলে আমার ছেদুকুর ভাইয়া একা একা চলে গেছে চুলা বানানোর জন্য। প্রায় চুলা শেষ। দেখেন আমার আন্টিরা কি করছে এখানে। আমি দুইটা পেঁয়াজ কাটিছি, আমি তিনটা কাটিছি, আমি চারটা কাটিছি, আমি বেশি কাটিছি। হ্যাঁ আমি বেশি কাটিছি, আমি বেশি কাটিছি। রসুন কাটার পারিস আমি কাটিছি। এই যে আমি পেঁয়াজ সবগুলো কাটছি। আমি কাটলাম। এই যে পেঁয়াজ কাটা শেষ। এটা কোনো কথা? এভাবে কেউ ঝগড়া করে? আবার হাত জ্বলবে, ঝাল হচ্ছে ফাটিয়ে দেবো। এভাবে বললে খিচুড়ি ভালো লাগবে? হ্যাঁ, মরিচ ফাটা। আচ্ছা দাও। কাহিনী দেখেন আমার আন্টি। ভাই আমার ভক্তিরা মরিচ কাটছে না। তাড়াতাড়ি কাটেন, তাড়াতাড়ি কাটেন, আমি তরকারি রেডি করছি। আরে সব কাজ শেষ, তার মানে আমি সব কাজ করলাম কিন্তু। না না, আমাদের পিকনিকটা অনেক মজা হবে, যে কারণ এখানে অনেকজন আছে। এই পেঁয়াজগুলো কাটতে লেগে আমাদের আন্টি ফুপিদের চোখ দিয়ে পানি আর হলো নাকের পানি একরকমই হয়ে গেছে। একই হয়। আমার আন্টিরা শ্বশুর বাড়ি যে কি করবে সেই চিন্তা নিয়ে আমি ক্লান্ত। আপু এখন মশলা রেডি করে নিচ্ছে, কারণ আমরা ব্লেন্ডারের বাটা মশলা খাবো না। প্লেটে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এটা আদা বাটা, এটা লবণ, এটা হলুদ, আর এটা ঝালের গুঁড়া, এটা জিরা, এটা দারচিনি, এটা সাদা ফল, এটা কালো ফল, এটা তেজপাতা। এলাচ বলতে হয়। আচ্ছা ঠিক আছে। এটা তেজপাতা। আরো আছে পেঁয়াজ কাটা, রসুন, ডিম আর চাউল। প্রথমে দেখেন পেঁয়াজগুলো আমার আন্টিরা কেটেছে। তো কাটতে লেগে জানেনই তো আমার আন্টিদের চোখের পানি আর নাকের পানি একরকম হয়ে গেছে। তো সাথে আরো আছে শুধু পেঁয়াজ আর মশলা না। এই তো দেখেন এটা রসুনগুলো অনেক সুন্দর হয়েছে। এখন দেখেন এগুলো চাউল একরকম হবে না, যে কারণ আমরা পিকনিক খাওয়ার জন্য অনেকের বাড়ি থেকে আমরা চাউল নিয়ে এসেছি। তবুও আশা করছি আমাদের পিকনিকটা শেষ পর্যন্ত অনেক ভালো হবে। আমরা সাথে নিয়ে নিয়েছি ডালে রয়েছে আমিষ। এটা খেলে আমাদের শরীর সুস্থ থাকবে, জন্য আমরা সাথে ডাল নিয়ে নিয়েছি। শুধু এখন ডাল আর চাল ধুয়ে নেওয়ার পালা। আজকে পিকনিকটা হঠাৎ করে হয়ে গেছে, তাই জন্য আমাদের পিকনিকটা তেমন আয়োজন করা হয়নি। হঠাৎ করেই এরকম পিকনিক খেতে অনেক ভালো লাগে। এইখানে পাতিলে চাল ও ডাল দিয়ে দেওয়া হলো। এই কাজটা তো অনেক সহজ। এখন আমার আম্মু এগুলো মাখিয়ে দিবে, যে কারণ আমার আম্মুর হাতের রান্না অনেক স্বাদ। তাই জন্য আমরা যখনই পিকনিক খাই সবাই আমার আম্মুর কাছ থেকে রান্না করে নিতে চাই। আর প্রতিবারেই আমাদের পিকনিক খেতে অনেক ভালো লাগে। মশলা দেওয়া শেষ, এখন মাখামাখির কাজ শুরু হবে। শুরু করো মাখামাখি শুরু করো। না, এখনো দেখি মশলা দেওয়াই শেষ হয় না, তাহলে মাখামাখি কখন শুরু হবে? আল্লাহর রহমতে আর দেরি করো না, আমাদের সময় চলে যাচ্ছে। উফু, কোনো কথাই শুনে না। ওয়াও, দেখতে তো দারুণ লাগছে। যাই হোক, মাখামাখির কাজ শুরু হয়েছে। মাখাও, জলদি মাখাও। ওরে, মাখাতে কতই ভালো লাগে, আমি একটু মাখাবো রে। একটু দাও, আমাকে একটু দাও, আমি মাখাবো। না বাবা, আমি মাখাবো না, এখানে মরিচ আছে, আমার হাত জ্বলে পুরো ছাই হয়ে যাবে। হইছে, চলো আমরা রান্না শুরু করি। চালের মধ্যে পানি দিয়ে দিল কেন? তাহলে তো আমার পান্তা খেতে হবে। পানি উঠাও, না ছাড়া আমি খাবো না এটা। একটু পানি উঠাও রে। দেখছি আরো পানি দিচ্ছে, এত পানি দিচ্ছে কেন? যাক, এতগুলো পানি নাকি দিতেই হয়। আমার সিদ্দিকুর ভাইয়া পাতিল নিয়ে চলে আসলো, এখন রান্না শুরু হবে। চুলাটা আর একটু উঁচু করা শেষ, এখন রান্না শুরু হবে। ওরে চুলারে, এত সুন্দর চুলা আমি তো জীবনেও দেখিনি। চুলাটা একদম নতুন ডিজাইনের। এখন আমার সিদ্দিকুর ভাইয়া ও সাবানটি চুলায় জাল দিচ্ছে, কিন্তু আগুনই জ্বলছে না। চুলা তো জ্বলছে না, ইটের ভাটার মতন ধোয়া হচ্ছে। ধোয়াতে চারিদিকে অন্ধকার। ধোয়ায় গ্রামেতে চোখে কিছু দেখি না রে। গান শেষ করে আমিও গেলাম চুলার পাশে আন্টিদের সাথে জাল দিতে। পারবো না, এখানে আমি থাকতে পারবো না, ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আসো, সবাই চারিদিক থেকে আগুন দাও। এই তো এখন আগুন জ্বলছে। বুদ্ধি থাকতে হয় বস, বুদ্ধি থাকতে হয়। চারিদিক থেকে জাল দেওয়া হচ্ছে এই চুলাতে। কি সুন্দর চুলা। ওরে, আমার তো মন উড়ু উড়ু করছে। আমি খুবই মনোযোগ সহকারে জাল দিচ্ছি। আপু, বিশ্বাস করো, এখানে আমার মনোযোগ সব
সময় বেশি। ওই যে পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওটা আমার ছিটুকুর ভাইয়ার বাড়ি তৈরি করা হচ্ছে। এখন আমরা ঢাকনাটা খুলে দেখব আমাদের রান্না কতটুক হলো। রান্না তো দেখছি এখনো কিছুই হলো না। দিন পার হয়ে রাত হয়ে গেল, তবু আমাদের রান্না শেষ হলো না। হবে হবে হবে, এখন রান্না হয়ে যাবে। ছিটুকুর ভাইয়া অনেক মনোযোগ সহকারে রান্না করছে। এই তো দেখেন রান্না শেষ। এখন সব রাঁধুনিরা রান্না চেখে দেখবে, শুধু আমি বাদ। স্বাদের ঠেলায় তো আমার টাবা আন্টি দেখেন কি করছে। অবশেষে আমাদের রান্না শেষ। ওয়াও, এটা তো খেতে দারুণ লাগবে। আমার আপু এখন লেবু কেটে নিচ্ছে। লেবু ছাড়া তো তার একদমই চলে না। আপনাদের একটা গোপন কথা বলি, আমার আপু লেবু খোসা সহ খেয়ে ফেলে, আর আমাদেরও খেতে বলে। পেঁয়াজ কেটে নিচ্ছে ডেকোরেশনের জন্য। কোন মানুষ কোথায় পাওয়া যাবে বলেন তো? আমাদের শুধু ডিম সেদ্ধ করে খেতে দিয়েছে, এতে নাকি কিসের পুষ্টি থাকে তাই। এখন আমরা বসে গিয়েছি খাবারের জন্য। টেবিলে এত মানুষ হচ্ছে না, তাই জন্য আমরা নিচে বসে গিয়েছি খাটে। ওমা, আপু দেখি এখানে পুদিনা পাতাও দিয়েছে। কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর সিদ্ধ ডিম। আর কি খাওয়াবা আমাদেরকে? যাই হোক, তার কথা শুনে আমরা মরিচ, পেঁয়াজ আর অসিদ্ধ ডিম খেয়ে বহু কষ্টে খাচ্ছি। আপনারা কেউ খেতে পারবেন না। আসলে আমরা একটু মজা করলাম, আসলে খেতে দারুণ হয়েছে আর এত স্বাদ হয়েছে এই খিচুড়িটা। ওয়াও, এখন রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। দেখতে তো ভালোই লাগছে, কিন্তু খেতে লাগছে অত্যন্ত সুস্বাদু। আপনারা খাবেন নাকি? আপনারা খাবেন তাড়াতাড়ি চলে আসেন, আছে পরে আর পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবাই মিলে খাওয়া শুরু করলাম। আমার আন্টিরা সবাই অনেক মজা করে খাচ্ছে। তাই বসে পড়েছি খাওয়ার জন্য। আমরা ছোট বড় সবাই মিলে একসাথে খাচ্ছি। এইরকম এইরকম হবে। পারফেক্ট। Wow, God. অসাধারণ। এখন দেখাবো আমার আপু কি কি নিয়ে খাচ্ছে। ডিম, মরিচ, কাঁচা পেঁয়াজ আর লেবু। সে নাকি ডায়েট করে, তাই জন্য তার খাওয়া দাওয়ার এই দশা। আমরা সবাই কবজি ডুবিয়ে খাচ্ছি অনেক মজা করে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।